বিজেপির ব্যবসা, ভোটে হারাতে হবে বাংলাকে, বাংলা সংস্কৃতি দখল করতে হবে। এটা বাংলা দখল করার খেলা, টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে, মাথায় রাখবেন। আমরা দেশের, আমরা সারা পৃথিবীতে গর্ব করি, আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু আদপে কি তাই? সত্যি কি তাই? আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, অনলাইন দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি, কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি। সোজা কথা, একই এপিক নম্বরে কার্ড ভিন রাজ্যে। বাংলার মুখ্যমন্ত্রীর মুখে এই অভিযোগ শোরগোল ফেলেছে গোটা দেশে। ভুয়ো নাম বাদ দিয়ে তালিকা পরিষ্কারে নতুন কমিটি গড়ে দিয়েছেন তিনি। সুব্রত বক্সির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতারাও থাকছেন কমিটিতে। এছাড়াও প্রতিটি ব্লকে কোর কমিটি গঠন করা হবে, যারা রাজ্য কমিটিকে রিপোর্ট দেবে। 10 দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী। মমতার এই অভিযোগের পরে জাল কার্ড ধরতে উদ্যোগী নির্বাচন কমিশন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগের পরেই বৈঠক হয় কমিশনে। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা শাসকদের সঙ্গে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকার অভিযোগ নিয়ে বৈঠক করেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী। সব জেলার এডিএম এবং ইআরওর সঙ্গে বৈঠক করেন কমিশনের কর্তারা। সেখানেই রাজ্যের প্রতিটি বিডিও অফিসে যেখানে ভোটার তালিকা তৈরি ও সংশোধনের কাজ হয়, সেখানে সিসিটিভি বসানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশন। জেলা প্রশাসনকে এ বিষয়ে আরো সতর্ক থাকার কথাও বলেছে কমিশন। অভিযোগ পেলেই তদন্তের নির্দেশ, সিসিটিভি বসানো সহ 6 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। জানা গিয়েছে, বৈঠকে জেলা প্রশাসন কর্তৃপক্ষকে বলা হয়েছে, এখনো পর্যন্ত আসা প্রতিটি অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে হবে। আগামী নভেম্বরে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ শুরুর আগে সমস্ত মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। পাশাপাশি সীমান্ত সংলগ্ন ব্লকগুলোতে ভোটার তালিকা সংশোধনের কাজ জেলায় সিনিয়র আধিকারিকদের খতিয়ে দেখতে হবে বলেও নির্দেশ কমিশনের। অনলাইনে কমিশনের অ্যাপ বা পোর্টালে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে সংশয় তৈরি হয়েছে, সে বিষয়ে কমিশনের নির্দেশ। এক্ষেত্রে হিয়ারিং এর সময় বা কমিশনের প্রতিনিধিরা বাড়িতে গিয়ে সংশ্লিষ্ট আবেদনকারীকে একটি নথিতে সই করিয়ে নেবেন। সেই নথি বুথ লেভেল আধিকারিকের সই সহ কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। একই সঙ্গে প্রতি মাসে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করতেও জেলা প্রশাসনকে বলা হয়েছে। বেশ কয়েকটি জেলা থেকে একই নম্বরের এপিক কার্ডের কথা জানতে পেরেছে কমিশন। প্রতিটি অভিযোগ কেন্দ্র কমিশনে জানানো হয়েছে। ওই কার্ডগুলি নিয়ে তদন্ত করবে নির্বাচন কমিশন। আগামী 4 মার্চ কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের কথা রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচন কমিশনার দিব্যেন্দু দাসের। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়েও বিস্তারিত আলোচনা কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের সঙ্গে হতে পারে বলে খবর। জাল কার্ড ধরতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। এখন দেখার সেখানে আর কোনো পদক্ষেপ করা হয় কিনা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।